মাত্র কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক পিএলসি। সেই খবরে ব্যাংকটির বিভিন্ন শাখায় দেখা যায় আমানত ভাঙার হিড়িক। তবে এইসব সংকটকে পাশ কাটিয়ে বরাবরের মতো রেমিটেন্সের দৌড়েই এগিয়ে ইসলামী ব্যাংক পিএলসি। তথ্য বলছে 2025-26 অর্থ বছরে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে $688 কোটি রেমিটেন্স, যেখানে তার আগের অর্থ বছরে এসেছিল $487 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে ব্যাংকটিতে রেমিটেন্সের প্রভাব বেড়েছে $191 কোটি। রেমিটেন্স আনা এবং এটাকে সময় মতো সঠিকভাবে প্রাপককে পৌঁছে দেওয়া, এই যে সেবাটা, এই সেবাটায় কোনো বিঘ্ন কিন্তু কখনোই ঘটেনি, যতই টানাপোড়েনে চলুক না কেন। যার ফলে ওই বিদেশিদের একটা আস্থাহীনতার কোনো কারণ ঘটেনি, তারা কিন্তু এটা এখনো অব্যাহত রেখে। কৃষি ঋণ বিতরণে কৃষি ব্যাংক সুপরিচিত হলেও বিদায়ী অর্থ বছরে রেমিটেন্স আয়ের ক্ষেত্রে বড় সাফল্য দেখিয়েছে ব্যাংকটি। আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্যাংকটির মাধ্যমে এসেছে $410 কোটি। তৃতীয় অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক, এসেছে $297 কোটি। এছাড়া ট্রাস্টের মাধ্যমে 250, অগ্রণী 248 কোটি, জনতা 208 কোটি, সিটি 112 কোটি, ডাচ বাংলা 109 কোটি আর পূবালী ব্যাংকের মাধ্যমে এসেছে $104 কোটি। বাকি $1022 কোটি এসেছে অন্যান্য ব্যাংকের মাধ্যমে। আমাদের যারা রেমিটেন্স পাঠান, যেহেতু গ্রামীণ এলাকা থেকে তারা যান, কাজেই তাদের কৃষি ব্যাংকের শাখাগুলো তাদের কাছে থাকে। গ্রামীণ অঞ্চলে যেহেতু তাদের শাখা বেশি এবং এই ব্যাংকগুলো তাদের কাছে পরিচিত ব্যাংক, যার ফলে কৃষি ব্যাংকের কিন্তু ওই গ্রামীণ এলাকায় রেমিটেন্স আনার ক্ষেত্রে তাদের কিন্তু একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে। সব মিলিয়ে বিদায়ী অর্থ বছরে এসেছে $3,559 কোটি রেমিটেন্স, যেখানে তার আগের অর্থ বছরে এসেছিল $3,030 কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রভাব বেড়েছে 17% বেশি। সবগুলো ব্যাংকেরই উচিত যেটা করা, যে পৃথিবীর সব দেশে যেভাবে রেমিটেন্স হয় আমাদের দেশেও সেভাবেই হবে, তাই না? সুতরাং তাদের উচিত হবে যে ইনফর্মাল সেক্টর যে সমস্ত ফেসিলিটি তাদেরকে রেমিটারদেরকে দেয়, ওই ধরনের ফেসিলিটির জন্য তারা দিতে পারে। কিন্তু আপনি যদি একেবারে একটা ব্যুরোক্রেটিক একটা প্রসেস নিয়ে বসে থাকেন, এই 10টা কাগজ সাইন করেন, এখানে করেন, এই করেন, তাই না, আপনি এনআইডি নাম্বার দেন, এইগুলো যদি করতে চাই তাহলে তো হবে না। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত যে রেমিটারদেরকে যেভাবে ফেসিলিটেট করা যায়, ওই ফেসিলিটেট করতে পারলে দেখবেন রেমিটেন্স আপনার প্রপার চ্যানেলে আসবে, অফিসিয়াল চ্যানেলে আসবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আয়ের উপর ভর করে জুলাই থেকে মে সময়ে চলতি হিসাবের ঘাটতি কমে $301 মিলিয়ন নেমে এসেছে, যা তার আগের অর্থ বছর একই সময় ছিল $788 মিলিয়ন।